সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে এই যে লোডার সেকশনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাকে আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা এইচটিএমএল ফাইলে দেখতে পাচ্ছি একটা কন্টেইনারের মধ্যে চারটা লোডার সেকশন রয়েছে। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 চারটা, তাই না? আইটেম কয়টা? চারটা, একটা কন্টেইনারের মধ্যে। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা করে নিয়েছি। আর ডিফল্ট ভাবে কিছু কোড লিখতে হয়। আমরা আনস্পেক্টেড যে মার্জিন প্যাডিং চাই না, এগুলোকে নান ওকে বডির একটা ডিজাইন করেছি এবং বডির মধ্যে যে কন্টেইনার থাকবে এই কন্টেইনারকে আমরা সেন্টার অ্যালাইন করার জন্য এই কোডটা লিখেছি। এখন আমরা কন্টেইনারকে ডিজাইন করব। তাহলে কন্টেইনারকে ধরলাম, এই কন্টেইনারের পজিশন বলে দেই, না বললেও সমস্যা ছিল না। রিলেটিভ হাইট বলি, উইডথ বলি। তাহলে হাইটটা বলতে পারি 100 পিক্সেল, হাইট বলে দিলাম। উইডথটা তাই বলবো 100 পিক্সেল। যদি বর্ডার দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। বর্ডার 1 পিক্সেল, সলিড একটা কালার নিচ্ছি FFF, তাহলে কিন্তু এখানে কালারটা চলে আসছে। এটাই হচ্ছে আমাদের মূল ডিজাইন। এখন আমরা চাই যে এই সেকশনটাও অ্যানিমেশন হবে, এটা আমরা চাই। তাহলে এটাকে আমাদের কিন্তু অ্যানিমেশন দিয়ে ধরতে হবে। আমরা যদি এখানে এটা হচ্ছে কন্টেইনার, তাহলে এটার নাম দিতে পারি কন্ট, হ্যাঁ এভাবে দেই লোডার। হ্যাঁ, কন্ট লোডার এটা নিলাম। এটা হচ্ছে ডিউরেশন দিব 2 সেকেন্ড ইনফিনিট। হ্যাঁ, সর্বক্ষণ এটা চলবে, এটা দিলাম। এখন আমরা কি ফ্রেমের মাধ্যমে এটাকে কিন্তু মানে অ্যানিমেশন দিতে পারি। আচ্ছা, পরে দিব। আগে আমরা লোডার সেকশনকে ডিজাইন করে নেই। তাহলে ডট লোডার এই সেকশনকে ধরলাম। হাইট বলবো, পজিশনটা বলে নেই। পজিশন যেহেতু আগেরটার বলেছি, এটার অ্যাবসলিউট বললাম। হাইট বলতে পারি 100%, প্যারেন্ট অনুযায়ী তাই পাও। উইডথ বলতে পারি 100%, হাইট উইডথ প্যারেন্ট অনুযায়ী পাও, সমস্যা নেই। টপ থেকে বলে দিই -50% টপ থেকে থাকো। সেই সাথে আমরা বর্ডার যদি দেই তাহলে বুঝতে পারবো যে আমরা কি করলাম। বর্ডার 4 পিক্সেল দেই, 4 পিক্সেল সলিড যে কোনো একটা কালার করে এখানে নিতে পারি। যেমন একটা কালার এখানে নেই, 000FFF8 এই কালারটা আমি এখানে উল্লেখ করলাম। এটা কিন্তু চলে আসছে। এখানে কয়টা লোডার? এখানেই কিন্তু 4টা লোডার। আচ্ছা, আমরা এক এক করে ডিজাইন করব। আমরা যদি এখানে বক্স শ্যাডোর যে বিষয়টা যদি দেই, বর্ডার রেডিয়াসটা আগে বলে নেই। বর্ডার রেডিয়াস 50%, যেহেতু বৃত্তের শেপ দিব, চলে আসলো। যদি এখানে বক্স শ্যাডোর বিষয়টা এখানে উল্লেখ করি, বক্স শ্যাডো, হ্যাঁ আমরা চাই শুধু ব্লার ইফেক্ট দিতে, 0 0 10 বা 20 পিক্সেল, 10 পিক্সেল দিলাম। কালার কোডটা সেটাই, এই যে কালার কোডটা নিয়েছি এই কালারটাই। ওকে, এখন আমরা এটার যে বর্ডার, আমরা এটার বর্ডারটা কিন্তু মানে এই কন্টেইনারের বর্ডারটা কিন্তু আমরা নান রাখলেও রাখতে পারি। মানে এই বর্ডারটা আমরা চাইলে কেটে দিতে পারি। বুঝতেই পারলাম যে এটা হচ্ছে একটা সেকশন কন্টেইনার, তার মধ্যে আমরা লোডার সেকশনকে ডিজাইনটা করলাম। ওকে, এটাকে কেটে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা এখানে অ্যানিমেশন করার আগে, তার আগে আমরা চাইল্ড নাম্বার 1 2 3 4 এভাবে ধরে আমরা চারটা ডিজাইনকে চারদিকে রাখতে চাই। তাহলে এভাবে লিখতে পারি যে লোডার, এটার মধ্যে কোলন দিয়ে বলতে হবে NTH চাইল্ড। আমরা চাইল্ড 1 কে চাচ্ছি, এটা 1 বলে দেই। আমরা চাচ্ছি এটা লেফট থেকে জাস্ট -50% থাকুক। তাহলে এটা হ্যাঁ এই দিকে সরে গেল, তাই না? সুন্দর। এখন আমরা চাইল্ড নাম্বার 2 কে রাইটের দিকে সরিয়ে দেব। তাহলে সেম এই কোডটাই নিচের দিকে অ্যালাইন করব। এটাতে আমরা 1 এর স্থলে লিখতে পারি এটা 2, আর লেফটের স্থলে আমরা লিখতে পারি রাইট। তাহলে কিন্তু এই 2 নাম্বারটা এইদিকে সরে আসলো। এখন হ্যাঁ 3 নাম্বার যে চাইল্ড, একেও আমরা টপ থেকে সরিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে এটাতে যদি আমরা বলি যে টপ তুমি থাকো অটো, যেমন এটা কেটে দেই। যদি বলি যে টপ অটো, তাহলে টপের দিকে দেখতেই পাচ্ছেন টপ থেকে অটো। এখন আমরা এখানে কিন্তু বটম থেকে যদি বলে দেই বটম -50%, তাহলে বটমের দিকে সরে আসবে। আবার যদি বলি যে রাইট, হ্যাঁ এটা যেহেতু 3 নাম্বার, তাহলে লেফট থেকে চাই, তাহলে লেফট -50%, তাহলে লেফট থেকে সরে আসবে। দেখতে পাচ্ছেন 4 নাম্বারটাও, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? তাহলে এই 2 নাম্বারটাকে যদি এইভাবে ডিজাইন করি হবে না, এটা 3 নাম্বারকে ডিজাইন করব। এখন আমরা 4 নাম্বারকেও জাস্ট লেফটের স্থলে আমরা রাইট বলে দিব। যেমন এই কোডটাই থাকবে, আমরা চাই লেফট নয়, এটা রাইটের দিকে থাকবে। তাহলে এই লেফটের স্থলে আমরা বলবো রাইট। এখন 3 এর বদলে এটা 4 এটা উল্লেখ করে দিব। তাহলে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের কমপ্লিট। এখন আমরা অ্যানিমেশনের যে কাজটা এটা দেখব। তাহলে আমরা এই সেকশনটাকে মানে কন্টেইনার যে সেকশন, এই সেকশনকে আমরা কি চাই? ঘোরাতে চাই 360 ডিগ্রি। তাহলে কি ফ্রেমের মধ্যে যদি আমরা বলে দেই যে কি ফ্রেম, হ্যাঁ এখানে আইডেন্টিফায়ারের যে বিষয়টা, আমরা এই যে ক্লাস নেমটা নিয়েছি মানে অ্যানিমেশনের নামটা যে নিয়েছিলাম, আচ্ছা এখানে বর্ডারটা দেই তাহলে বুঝতে পারবো। বর্ডার হ্যাঁ উল্লেখ করে দিচ্ছি 2 পিক্সেল সলিড, কালারটা হবে FFF। আচ্ছা নিলাম। এখন এই কন্টেইনারকে সহ আমরা ঘোরাতে চাই। তাহলে এই সেকশনকে ঘোরানোর জন্য আমরা জাস্ট এখানে বলে দিব যে 100% যখন হবা তখন ট্রান্সফর্ম রোটেট, তাই না? রোটেট হবা 360 ডিগ্রি।
তাহলে আমরা এটা বলে দিলাম। এখন আইডেন্টিফায়ার তো আমরা বলিনি, তাহলে আইডেন্টিফায়ারকে এখানে কল করে দিলাম। এটা কি হচ্ছে 360 ডিগ্রি 100% এর মধ্যে সে কমপ্লিট ঘুরছে। এখন আমরা এই যে লোডার সেকশন, প্রত্যেকটা লোডার সেকশনের মধ্যে আবার অ্যানিমেশন দিব। তাহলে লোডার সেকশনের মধ্যে অ্যানিমেশনের নামটা দিতে পারি। আমি নামটা দিলাম সার্ক, এইভাবে দিলাম সার্ক লোডার। ওকে, নামটা এইভাবে দিলাম, নিজের মতো করে দিলাম। এখন কয় সেকেন্ডের মধ্যে এটা চাই? এটা চাচ্ছি আমি 1 সেকেন্ড। ওকে, ডিউরেশন এটা আমি ইনফিনিট রাখতে চাই। আর এটার যে ডাইরেকশনটা বলে দিব অল্টারনেট। ওকে, এতটুকু আশা করব যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন কি ফ্রেমের মধ্যে আমরা যা লিখলাম আর কি, কি ফ্রেমের মধ্যে আমরা এটাকে উল্লেখ করব। @ কি ফ্রেমের মধ্যে আইডেন্টিফায়ারটা দিতে হবে। তাহলে @কি ফ্রেম, হ্যাঁ, ধরে আইডেন্টিফায়ারটা এখানে জাস্ট উল্লেখ করে দিব। এটা আপাতত কেটে দেই, হ্যাঁ, এটা বাড়তি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে 0% যখন হবা, হ্যাঁ, লক্ষ্য করো 0% যখন থাকবা তোমার ট্রান্সফর্ম স্কেলটা কমিয়ে দিব, আবার 100% এর স্থলে এটার স্কেলটা বাড়িয়ে দিব। তাহলে আমরা যদি এখানে বলি ট্রান্সফর্ম স্কেল, যদি বলি 0.5, হ্যাঁ, এটা কিন্তু কমে যাবে। এখন আবার বেড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে 100% যখন থাকবে তখন এটা ট্রান্সফর্ম স্কেলটা বেড়ে যাবে। তাহলে ট্রান্সফর্ম স্কেল আমরা যদি বলি 1.8 বা 2 এইভাবে যদি বলে দেই তাহলে সেটাই বেড়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, আমরা যে ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু হচ্ছে। এখন বর্ডারের যে বিষয়টা, আশা করব এই বিষয়টা বুঝতে পেরেছেন। বর্ডারটা জাস্ট এখান থেকে কেটে দিব। তো আশা করব এই কোডটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এখন যদি আমরা প্রত্যেকটার বর্ডার কালার চেঞ্জ করে দিতে চাই, যেমন লাল, নীল, হলুদ, সবুজ, তাই না? তাহলে আমরা যদি বলি বর্ডার কালার, প্রথমটা রেড, লাল যেহেতু রেড, হ্যাঁ, এই কোডটাকে আমরা এখান থেকে কপি, এখানে আমরা পেস্ট, এটা হবে ব্লু, তাই না? তাহলে রেড এর স্থলে আমরা যদি বলি ব্লু, তাহলে এই কোডটাই পাবে। এইভাবে আমরা প্রত্যেকটার কালার কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। বক্স শ্যাডোর যে বিষয়টা সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন বক্স শ্যাডো তো এখানে ছিল, বক্স শ্যাডোটা আমরা ব্ল্যাক এর দিকে রাখবো, একদমই ডার্কের দিকে রাখছি, এখন বোঝা যাবে না। আচ্ছা, লাল, নীল, হলুদ, এটা হবে ইয়েলো। তাহলে বর্ডার কালার আমরা জাস্ট এখানে বলে দিব রেড এর স্থলে ইয়েলো, হ্যাঁ, এটা চলে আসলো। হলুদ এবং এটা বলবো সবুজ, তাহলে গ্রিন, তাই না? হ্যাঁ, এই কালারটা চলে আসলো। আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আশা করব এই ক্লাসটা আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন। তারপরেও যদি সমস্যা হয় কোড দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, কোডটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলেই দোয়া রাখবেন আমার জন্য, নিয়মিত ভিডিও যেন উপস্থাপন করতে পারি। সকলের জন্য দোয়া, শুভকামনা। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।